হ্যালো বন্ধুরা, ভিডিওর মেন কনটেক্সট শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। আজকে বিএসএফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এসআই স্টেনো 2024 যে জুলাই আমরা সবাই প্রত্যেকে ফর্ম ফিল আপ করেছি, তো সেই রিগার্ডিং অ্যাডমিট কার্ড রিলিজ হয়েছে। ঠিক আছে, তো আশা করি অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছো, অনেকেই পারোনি কারণ ইন্টারনাল সার্ভারের সমস্যা হচ্ছে বলে, ইভেন আমিও পারিনি। তো যেটা বলার মূল উদ্দেশ্য, আমি এরপর থেকে প্রত্যেকটা দিন, যেহেতু আমাদের 1 এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের ফিজিক্যাল, তো আমরা কিন্তু রিটেনে বেশি সময় পাবো না, তার কারণ আমাদেরকে অনেকটা ডিলে করা হয়েছে ফিজিক্যালটা করানোর জন্যই। তো আর অত্যাধিক সময় আমাদেরকে দেওয়া হবে না, ম্যাক্সিমাম 1 মাস ধরে রাখো। অর্থাৎ যদি এপ্রিলে ফার্স্ট উইক থেকে আমাদের ফার্স্ট ডে থেকে আমাদের ফিজিক্যাল হয়, তাহলে ধরে রাখো মে, হয়তো মের ফার্স্ট উইক বা ম্যাক্সিমাম হলে মিড উইকে এক্সাম হতেও পারে। তো এটা এটা মেনে চলো। সেই জন্য কিন্তু তোমাদেরকে ফিজিক্যাল করার সাথে সাথে রিটেনটার জন্য ফোকাস থাকতে হবে। তো এরপর থেকে আমি কি করব, আমি আগেও করেছি, আমার ইউটিউবে অনেক ভিডিও আপলোড আছে, তোমরা দেখতে পারো, চেক আউট করতে পারো। তো এছাড়াও সাথে সাথে আমি যে মকগুলো দেবো, তো সেই মকগুলোর প্রত্যেকটা দিন ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্সগুলো আমি নিয়ে আসবো এবং সলভ করব এভাবেই। ঠিক আছে, তো তোমরা স্টে টিউন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, বেল আইকনটি প্রেস করবে যাতে নোটিফিকেশান প্রত্যেক বার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং এছাড়াও আমার ফেসবুক পেজ রয়েছে, সেখানে কিন্তু আমি প্রত্যেক দিন রোজ 11টা নাগাদ, 11টা থেকে 12টা 1 ঘন্টা করে লাইভ আসবো এবং সেই লাইভে গিয়ে পরে কোয়েশ্চেন সলভ করব। তোমরা কোয়েশ্চেন দেবে, সেগুলো সলভ করব। আমি যে মকগুলো অ্যাটেম্প্ট করব সেই মকের কোয়েশ্চেন সলভ করব, তোমরা যা জিজ্ঞাসা করবে তার অ্যান্সার দেবো। ঠিক আছে, তো লাইভ আমার যে ফেসবুক পেজটা, সেটা আমি ভিডিওতে কমেন্টে পিন করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর আমি যে ভিডিও মেন কনটেক্সট সলভিং কোয়েশ্চেন্স দিকে যাই আগাই। ঠিক আছে, দেখো প্রথম কোয়েশ্চেন কি বলেছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 4 বলেছে, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স 1 বলেছে, এবং এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব 34 বলেছে। এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের খুব একটা মানে ইন্টারেস্টিং টপিক আমাদের যারা কম্পিটিটার রয়েছে তাদের জন্য, এবং যারা পরীক্ষা নিচ্ছেন, যারা রিক্রুটমেন্ট বোর্ড যদি বলি তাদের জন্য। কারণ এই ধরনের যে অ্যালজেব্রিক কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, বারবার আসে। তো আমি এটা কীভাবে সলভ করে দেখো, আমি আমি আগের ভিডিওতেও এই যে অ্যালজেব্রিক এই ধরনের কোয়েশ্চেনের কীভাবে সলভ করা আমি দেখিয়েছি। মূলত আমি 3টা ফর্মুলাকে ইউজ করেছি। তো এখানে আমি 3টা স্পেসিফিকলি তিনটা না করে স্পেসিফিক সেটা ইউজ করবো। কীভাবে না, আমরা জানি, আমরা একটা ফর্মুলা যেটা আমি নোট ডাউন করছি, দেখো তোমরা সবাই। ঠিক আছে, জানি এ কিউব এ কিউব বলতে এখানে এক্স ওয়াই আছে, আমি এ কিউব যদি ডিনোট করি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি ইকুয়ালস টু কী হয়, ইকুয়ালস টু হয় এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা ডাবল ব্র্যাকেট মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এটা হয়। ঠিক আছে, এটা হয়, এটা পুরো ইকুয়েশনটা আমার এটা হয়, এটার উপর বেশ করে পুরো অঙ্কটা হবে। ঠিক আছে, এরপরে এখানে এবিসির জায়গায় আমাকে কী দেওয়া হয়েছে, এক্স ওয়াই জেড দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি সেভাবে করে যাব। অর্থাৎ আমি যদি আমাকে যদি 2x y z মান চাই, তো আমি এখান থেকে পাবো। অর্থাৎ আমি তার মানে যদি এক্স ওয়াই দ্বারা ডিনোট করি, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়ালস টু কী হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড গণিত এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার হবে, এটা হোল স্কোয়ার হবে, এটা হচ্ছে না, আমি এটাকে কোনোভাবে, ঠিক আছে, এটা হোল স্কোয়ার হবে, আমি কালটা চেঞ্জ করে নিচ্ছি, এটা হোল স্কোয়ার হবে। ঠিক আছে, এটা হোল স্কোয়ার হবে। ঠিক আছে, এটা হোল স্কোয়ার হবে, এটা হোল স্কোয়ার হবে মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স হবে, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে। ঠিক আছে, তাহলে এখানে কী ছিল, এখানে দেখো তোমরা, এই পুরোটা। ঠিক আছে, এরপর যদি আমি একটু ঠিক করে নোট ডাউন করি,
এ কিউ বি কিউ সি কিউ মান দেওয়া হয়েছে, আমাকে কী মান চাই, আমার মান চাই এক্স, আমার কী মান চাই 2xy z মান চাই, তারপর কোনোভাবে xy z এর মান বের করবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি পাবো যদি আমরা এখান থেকে করি, অর্থাৎ যদি আমরা xy z এই দিকে নিয়ে যাই তাহলে এটা মাইনাস পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি এখানে -3xyz ইকুয়ালস টু কী পাচ্ছি আমরা, যদি এক্স কিউ ওয়াই কিউব জেড কিউবটা এধারে নিয়ে যাই, ঠিক আছে। বা আমরা এক কাজ করবো, যেহেতু এত বড় রয়েছে আমরা ভ্যালভুট করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে, তাই না, বারবার লিখতে হবে না। তো আমরা ভ্যালভুট করে দিই, ভ্যালভুট করে দিই। তাহলে ভ্যালু বলতে কী পুট করতে হবে, কী কী দেখো আমাদের কী আছে এখানে, এখানে আছে আমাদের এখানে কি আছে এক্স কিউ ওয়াই কিউব জেড কিউব, যেখানে এক্স কিউ ওয়াই কিউব জেড কিউব মান দেওয়া আছে 34। তো আমি ভ্যালু পুট করবো, এক্স ওয়াই জেডের মান চাই, তো এখানে আমরা ভ্যালু পুট করতে পারবো না, মানটা বের করতে হবে, এক্স ওয়াই জেডের মান দেওয়া হয়েছে, আর তারপর শেষে যে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্সের মান দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমরা দেখো আমরা ভ্যালু পুট করবো। আচ্ছা আমি পেজটা বাড়িয়ে নিই, তাহলে এখানটা দেখতে সুবিধা হবে, ঠিক আছে। আমি পেজটা বাড়িয়ে নিই। তো দেখো এখানটা এই জায়গাটা আমরা দেখো এই জায়গাটা, ঠিক আছে। তো এই জায়গাটা আমরা যে ভ্যালু পুট করবো যখন, দেখো তোমরা এই যে এক্স কিউ ওয়াই কিউব জেড কিউব, তাহলে এক্স কিউ ওয়াই কিউব জেড কিউব মান কত ছিল, 34 ছিল, -3xyz ছিল ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানটা আমরা দেখে নিই, এটা আমাদের দেখে কত দেওয়া হয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানটা 4 দেওয়া হয়েছে, আর এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্সের মানটা 1 দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন প্রত্যেকটা মান ভ্যালু পুট করতে হবে আমাদেরকে এখানে। তাহলে আমরা কি করবো এরপর আমরা কি করব, ঠিক আছে। 34 দেওয়া হয়েছে, এক্স ওয়াই জেডের মানটা কত দেওয়া হয়েছে, 4 দেওয়া হয়েছে, এখানে 4 দেওয়া হয়েছে, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার দেওয়া হয়েছে, তার মানে এটা 16 হবে, 4 স্কোয়ার 16, আর মাইনাস যেহেতু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্সের মানটা 1 দেওয়া হয়েছে, তার মানে এটা -3 হয়ে যাবে, ঠিক আছে। এ পুরোটা ব্র্যাকেটের মধ্যে হবে। তাহলে এটা হয়ে গেল কত, এটা হয়ে গেল এটা হয়ে গেল, এটা হয়ে গেল কত, এটা 34 হয়ে গেল, 34 -3xyz ইকুয়ালস টু এটা হয়ে গেল 4 × 60 - 3, তাহলে 16 - 3 যদি হয় 13 হবে, 13 × 4 52, তাহলে 52 যদি আমি এই ধার ইকুয়ালস টু 52 আমি একেবারে লিখে দিই, তাহলে খুব একটা অসুবিধা হবে না, 52, ঠিক আছে। এরপর কী হবে না 3xyz ইকুয়ালস টু কত হয়ে যাবে, 52 থেকে 34 বাদ যাবে, তাহলে 18 হবে, 18 হবে, এটা কিন্তু মাইনাস আছে, এটা মাইনাস আছে, তাহলে xyz ইকুয়ালস টু -6 হয়ে যাবে, আমি বুঝতে পারছি xyz -6 হয়ে যাবে। তাহলে আমার মান কি চেয়েছে, এখানে দেখো এখানে একদম সোজা স্পষ্টভাবে লেখা হয়েছে 2xyz এর মান চাই, তাহলে আমি xyz এর মান কত পেলাম, -6 পেলাম, তাই না। এখানে xyz এর দেখো মান -6 পেয়েছি, তো যদি xyz এর মান -6 হয়, তাহলে আমাকে নিডেড অ্যান্সার কত, বা রিকোয়ার্ড অ্যান্সার যদি বলি আমরা 2xyz ইকুয়ালস টু, যদি 2 দ্বারা গুণ করা হয় 2 × -6 ইকুয়ালস টু -12, তাহলে এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দেখো, সরি কী বলেছে দেখো, কী বলেছে দেখো, এ স্কোয়ার অফ এরিয়া 144 সেমি স্কোয়ার, ঠিক আছে। তার মানে একটা স্কোয়ার আছে যার এরিয়া বলা হয়েছে 140 সেমি স্কোয়ার, এবং আমরা জানি যে স্কোয়ারের এরিয়া কী হয়, বাহু স্কোয়ার হয়, তাহলে তার মানে যদি আমরা এখানে এরিয়া বলা হয়েছে এরিয়া ইকুয়ালস টু 144 সেমি স্কোয়ার, তাই না। তাহলে আমরা যদি বাহু বের করতে, আর এরিয়া সমান কি জানি, এরিয়া ইকুয়ালস টু আমরা জানি বাহু স্কোয়ার জানি, আমরা রুট ওভার তো নয়, আমি ভুল করছি, বাহু স্কোয়ার, এরিয়া সমান আমরা জানি, বা সাইড স্কোয়ার যদি আমরা বলি তাও হবে সাইড স্কোয়ার, তাহলে এখান থেকে 12 স্কোয়ার পাচ্ছি, তার মানে সাইড ইকুয়ালস টু 12, অর্থাৎ সাইড ইকুয়ালস টু 12। তাহলে বলা হয়েছে কি যে এটা সাইড রয়েছে 12 সেন্টিমিটার, এবং এইটাকে বেন্ড করে কি করা হয়েছে, আমার আমার বেন্ড করে করা হয়েছে একটা কি বলা হয়েছে, একটা কি বলা হয়েছে, সে সার্কেল করা হয়েছে, তাই না। তার মানে যেহেতু এগুলো যদি 3 ডাইমেনশন হতো, তাহলে কিন্তু আমরা ভলিউমটাকে সেম করতাম, অর্থাৎ এইটার ভলিউম, তখন এটা তো আর স্কোয়ার হতো না, তখন এটা ঘনক হয়ে যেত, তখন এটা সার্কেল হতো, তখন এটা স্ফিয়ার হয়ে যেত, তো এইভাবে হতো। কিন্তু যেহেতু 2 ডাইমেনশন, তার মানে তাহলে আয়তন পাবো না, তাহলে আমরা কী করবো, টোটাল যে দৈর্ঘ্যটা, তাহলে এটার সাইড যদি 12 হয়, টোটাল দৈর্ঘ্য কত হয় 4a, তাহলে আচ্ছা যেটা প্যারিমিটার বলি আমরা, তাহলে প্যারিমিটার বা টোটাল লেন্থ যদি বলি, তার সাইডে পেয়ে যাবে প্যারিমিটার বা টোটাল লেন্থ, যে কোনো একটা বলি কী হবে 4 × a, তাহলে 4 × 12 ইকুয়ালস টু 48 সেমি। তাহলে এই যে 48 সেমি নিশ্চয়ই এই দৈর্ঘ্যরই ওই আমার সার্কেলটা হবে, অর্থাৎ এই দৈর্ঘ্য বলতে এই যে আমাদের প্যারিমিটারটার, এইটার প্যারিমিটারটারই আমাদের যে সার্কেলটার প্যারিমিটার সেম হবে, তাই না। তাহলে
তাহলে সার্কেলটার প্যারিমিটার কী হয়, 2πr হয়, তাই না? তাহলে 2πr ইকুয়ালস আমরা বলতে পারি 2πr ইকুয়ালস টু, তার মানে আমরা কি বলতে পারি 2πr ইকুয়ালস টু 48 বলতে পারি। তাহলে এখান থেকে পাচ্ছি πr ইকুয়ালস টু 24, তাহলে r ইকুয়ালস টু 24 আপন পাই ইকুয়ালস টু 22/7। তাহলে যদি আমরা এখান থেকে কাটাকাটি করি, যদি কোনোভাবে লিমিট করার চেষ্টা করি, 2 12 ইন্টু 7/11, 84/11। আমাকে কোশ্চেনে কি বলা হয়েছিল যে 11r বা r এর 11 গুণ, যেটা বলেছে এখানে কি বলা হয়েছে, ইফ দ্য সেম ওয়্যার ইজ ব্যান্ড টু ফর্ম এ সার্কেল দেন ফাইন্ড 11 টাইমস দ্য ভ্যালু অফ দ্য রেডিয়াস, অর্থাৎ রেডিয়াসটা 11 গুণ আমাকে বের করে দেখাতে হবে। তো এখান থেকে পেয়ে যাচ্ছে আমরা, আমাদের রেডিয়াসটা 84/11 দেওয়া হয়েছে। তাহলে যদি এইটার যদি 11 গুণ করতে চাই তাহলে কত হবে, 84/11 ইন্টু 11, তাহলে 11 কাট আউট হয়ে যাবে, তাহলে 84 হয়ে যাবে, অর্থাৎ এটা আমাদের অ্যান্সার ইকুয়াল অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, দেয়ার আর 2 সিমিলার ট্রায়াঙ্গেলস আর ইন দ্য রেশিও 9:16। তাহলে যদি আমাদের এরিয়া অফ যদি সিমিলার যেহেতু বলা হয়েছে, তার মানে কি, তার মানে সিমিলার বলতে মান সমান, তাই না? মানের সমান, ঠিক আছে। তাহলে অর্থাৎ যদি এরিয়া অফ ফার্স্ট, যদি ফার্স্ট আর আপন এরিয়া অফ সেকেন্ড ট্রায়াঙ্গেল কত বলা হচ্ছে 9/16, ঠিক আছে। তাহলে এই এরিয়ার যদি আমরা স্কোয়ার রুট বের করি, অর্থাৎ তাহলে সেটা কিন্তু সাইড পেয়ে যাবো, অর্থাৎ আমরা সাইড অফ ফার্স্ট ট্রায়াঙ্গেল আপন সাইড অফ সেকেন্ড ট্রায়াঙ্গেল কী হবে না, স্কোয়ার রুট অফ এই যে ফার্স্ট ট্রায়াঙ্গেলের যে এরিয়া, সেকেন্ড ট্রায়াঙ্গেলের এরিয়া, ঠিক আছে। অর্থাৎ স্কোয়ার রুট অফ 9/16, আমি একসাথে লিখে দিলাম, আমি স্কোয়ার রুট অফ 9/16 না করে একসাথে স্কোয়ার রুট অফ 9/16 করে দিলাম, অর্থাৎ 3/4। তাহলে এগুলো কী বার হলো, এগুলো ওদের সাইড বার হলো। এরপর কী বলেছে, মানে সাইডই চেয়েছে, তার মানে এটাই অ্যান্সার হয়ে গেলো। তাহলে এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার হয়ে গেলো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, ডাটা ইন্টারপ্রিটেশন। যদিও বিএসএফ, এইচএম, হেড কনস্টেবল বা মিনিস্ট্রিয়াল বলো, ডাটা ইন্টারপ্রিটেশন রেয়ারই আসে বা আসে না বললেই চলে, কিন্তু তবুও আমি এইরকম কোশ্চেন্সগুলো নিয়ে আসছি এই কারণেই, কারণ যদি কোনো না কোনোভাবে চলে আসে আমরা ডিমোটিভেট থাকবো না, আমরা কনফিডেন্ট যেন ফিল হয় এক্সাম হলে, আমাদের যদি মনে না হয় যে আমরা প্র্যাকটিস করে আসিনি। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু আমি এই কোশ্চেনটা ইচ্ছে করে নিয়ে এলাম, ডাটা ইন্টারপ্রিটেশন অঙ্ক, ডাটা ইন্টারপ্রিটেশন, এগুলো ডাটা ইন্টারপ্রিটেশন, ঠিক আছে, ইন্টারপ্রিটেশন, ঠিক আছে, ডাটা ইন্টারপ্রিটেশন, ঠিক আছে, ডাটা ইন্টারপ্রিটেশন। তো দেখো কি বলেছে, ঠিক আছে, কি বলেছে কোশ্চেনটা দেখো কি বলেছে, এখানে পড়তে বলেছে, দেখো, দ্য টোটাল নাম্বার অফ টিকিটস বুকড ফর মুম্বাই বাই এয়ারলাইন্স কিউ অ্যান্ড আর ওয়াজ। তাহলে মুম্বাই বলতে এই সাইনটা বলছে কিউ অ্যান্ড আর, তাহলে কিউ এ 60 বলা হয়েছে, আর 100 বলা হয়েছে টোটাল। তাহলে মুম্বাই বুকড ফর টোটাল মুম্বাই যে টিকিট সেটা হবে কত, কিউ প্লাস আর, এটা যদি আমরা করি ইকুয়ালস টু কত হবে 160, ঠিক আছে। আর কি চাইছে, এবং তারপর বলেছে দেন নাম্বার অফ টিকিটস বুকড ফর দিল্লি বাই এয়ারলাইন আর, তাহলে দিল্লি বলতে এই সাইনটা হবে, তাহলে আর বলতে এইটা, ঠিক আছে, তাহলে এটা আর 60 হয়ে যাবে। তাহলে দিল্লি যদি করি, দিল্লি আর ইকুয়ালস টু 680, ঠিক আছে। তা এদের কত বেশি বলেছে, % মোর দেন, কতটা বেশি, প্রথমত কত পার্সেন্ট বের করার আগে কতটা বেশি, তারপর আমরা সংখ্যায় কত বেশি তাও বের করবো। এরা সংখ্যায় 160, এর সংখ্যায় 80, তাহলে এরা বেশি কত, এর থেকে 80 বেশি, এরা বেশি এর থেকে 80 বেশি, কার থেকে, এর থেকে, তাহলে পার্সেন্টেজে কত বেশি 100, ঠিক আছে, তাহলে 100% বেশি, এটা আমাদের আসে, কারণ এরা টোটাল 160, এই 80, তাহলে এর থেকে 80 বেশি, 80 আবার 80তে 80 বেশি, তাহলে 100তে 100 বেশি, মানে 100%, তাই না। নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে, কি বলছে দেখো, কি বলছে, এ থিফ ইজ নোটিসড বাই পুলিশম্যান ফ্রম এ ডিস্টেন্স অফ 500 মিটার। দ্য থিফ স্টার্টস রানিং অ্যান্ড দ্য পুলিশম্যান চেজেস হিম। দ্য থিফ অ্যান্ড দ্য পুলিশম্যান রান অ্যাট দ্য স্পিড অফ 12 km/h and 13 km/h respectively. What is the distance between them after 12 minutes? তাহলে 12 মিনিট পর এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা কত আমি জানতে চেয়েছি,
ঠিক আছে, তাহলে প্রথমে দেখিনি আমরা এদের, তার মানে এই যে 500 মিটার ডিস্টেন্স ছিল, 500 মিটার, এখানে 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 ছিল আমাদের পুলিশ, এখানে ছিল থিফ, পি ফর পুলিশ, টি ফর থিফ, ঠিক আছে। এদের মধ্যে 500 মিনিট ডিস্টেন্স ছিল, তাহলে 12 মিনিট পর ডিস্টেন্স কত হবে না, 12 মিনিট পর ডিস্টেন্স যদি বলি, তার মানে এ 12 মিনিট কত যাবে দেখিনি, এই 1 ঘন্টায়, যদি আমাদের 1 ঘন্টায় কত যাবে, এ প্রথমত পুলিশটা কত যাবে 1 ঘন্টায় 13 কিলোমিটার, তাহলে যদি 1 ঘন্টায় 13 কিলোমিটার যায়, মানে 12 মিনিট বলতে 1/5 ঘন্টা, তাহলে 1/5 ঘন্টা মানে 1/5 যদি ভাগ করে দিই, তাহলে আমাদের 26 মানে সরি 2.6 কিলোমিটার যাবে, ঠিক আছে, 2.6 কিলোমিটার যাবে, এটাকে পুলিশটা যাবে। আমি বোঝাতে পারছি, আমি দেখো বোঝাতে পারছি আমি কেন করলাম, কারণ আমাকে বলেছে পুলিশের গতিবেগ কত 13 কিলোমিটার পার আওয়ার, আর 12 মিনিট আমি দেখে নিচ্ছি 12 মিনিটে পুলিশটা কত যাচ্ছে, 12 মিনিটে চোরটা কত যাচ্ছে, ঠিক আছে। তাহলে 12 মিনিট বলতে 12/7 মানে 1/5 ঘন্টা, তাহলে এ 1 ঘন্টায় 13 কিলোমিটার যায়, তাহলে 1/5 ঘন্টায় 2.6 কিলোমিটার যায় পুলিশটা। চোরটা কত যায়, চোরটা যেহেতু 12 কিলোমিটার পার আওয়ার চোরটার স্পিড, মানে 1 ঘন্টায় 12 কিলোমিটার যায়, তাহলে 1/5 ঘন্টায় 2.4 কিলোমিটার যাবে। তাহলে এদের মধ্যে সময় পার্থক্য কত, ডিস্টেন্স পার্থক্য কত, তাহলে 12 মিনিটে এ যত যাবে এ তত যাবে, ঠিক আছে। তা আমাদের এদের মধ্যে পার্থক্য 0.2, বা যদি আমরা এক কাজ করি, আমরা ধরে নিই 2.6 কিলোমিটার বলতে 1 কিলোমিটার 1000 মিটার, তাহলে আমাদের কত পাবো এটা 2600, তাই না, 00 একটার জন্য কাটা যাবে, তাহলে এ পুলিশটা যাবে এত মিটার, এটা পুলিশটা যাবে, আর এই যাবে 2400 এত মিটার, ঠিক আছে। তার মানে পুলিশটা ওই 12 মিনিটে যাচ্ছে 2600 মিটার, চোরটা 12 মিনিট যাচ্ছে 2400 মিটার, তাহলে ওদের মধ্যবর্তী ডিস্টেন্স কত 200 মিটার, তাই না, না ওই 12 মিনিটেই কিন্তু যেহেতু ওর স্পিড এত, তাহলে 12 মিনিটে 2600 তার মানে অ্যাকচুয়ালি এদের সময় পার্থক্য কত 300 মিটার, কেন কারণ এ তো অলরেডি 500 মিটার চলে গেছে, ও 12 মিনিটে কিন্তু এখানে ইনক্লুড নেই, 12 মিনিট কিন্তু এখানে অলরেডি তাদের মধ্যবর্তী ডিস্টেন্স 500 মিটার প্রথমেই ছিল, তাহলে কিন্তু 2400 12 মিনিটে যাচ্ছে আর 500 মিটার যাবে, তাহলে এই কিন্তু টোটাল 2900 যাবে, অর্থাৎ থিপটা টোটাল এই 500 মিটার যাবে, অর্থাৎ থিপটা টোটাল যাবে 2900, ঠিক আছে, থিপটা টোটাল যাবে 2900, থিপটা, তাহলে থিপটা যা কত যাবে না, দ্য thief had gun total 2900 কিলোমিটার, সরি মিটার, কিলোমিটার নেই মিটার, ঠিক আছে, মিটার, এটা কিলোমিটারে মিটার, ঠিক আছে। দ্য পুলিশ হ্যাড গান টোটাল 2600 মিটার, তা তাদের মধ্যে সময় পার্থক্য কত, তাহলে দ্য ডিফারেন্স between the police and the thief of their traveling distance অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, ট্রাভেলিং ডিস্টেন্স ইজ কত হবে 300 মিটার, এটা আমাদের রিকোয়ার্ড আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটি ক্লিক করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমে পৌঁছায়। এবং আমি আবার রিকল করে দিই, আগামীকাল থেকে প্রতিদিন 11টা থেকে ফেসবুক পেজে লাইভ হচ্ছে 1 ঘন্টা 12টা পর্যন্ত, ঠিক আছে। ফেসবুক পেজ অচিন্ত ঘোষ বা আমি আমার ভিডিও তো পিন করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।